জিরো থেকে হিরো বনে যাওয়া সেই আশরাফুল আলম হিরো, যিনি অনেকের হাসির খুরাক, আবার অনেকের জন্য অনুপ্রেরণা, সেই হিরো আলম সিলেটের হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসলেন। ওনাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া কর্মী সহ সাধারণ জনতা ওনাকে দেখতে এক নজর দেখতে এসেছেন। আমরা ওনার কাছে একটু চলে যাচ্ছি, আমরা জানবো উনি কেন সিলেটে আসলেন। আলম আশরাফুল আলম হিরো, যিনি কিন্তু এমপি পদে, সংসদ সদস্য পদে নির্বাচনে লড়েছেন অল্প ভোটের জন্য, কিছুদিন আগে মাত্র 900 ভোটের জন্য যিনি হেরেছিলেন, সেই হিরো আসার পরই যিনি নেট দুনিয়ায় ভাইরাল হিসেবে আছেন, সাধারণের মন জয় করেছেন, যিনি কিন্তু সাধারণ থেকে অসাধারণ পদে আছেন, ওনাকে দেখার জন্যই কিন্তু এই ভিড় আমরা দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক আমাদের সাথে থাকেন। এমনকি আপনি কিভাবে দেখছেন হিরো আলমকে কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের ক্যামেরা সম্মুখ বান্ধব হয়তো উনি সরাসরি আছেন, আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই। ওনার কাছে আমরা একটু যাবো, অবশ্যই ওনার কাছ থেকে জানবো কেন সিলেটে আসলেন। তবে আমরা আছি। এবং 22 টিলায় কিছু সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন, একটি গড় দিয়েছেন, হিরো আলমের পক্ষ থেকে একটি গড় দিয়েছেন অসহায় পরিবারকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি হিরো আলম এই মুহূর্তে সিলেটে এসে কাজটুকু করার জন্য। জানেন কয়েকদিন আগেই বগুড়ার উপনির্বাচনে সামান্য ভোটের জন্য হেরে গিয়েছেন, মাত্র 900 ভোট। আসলে হিরো আলম বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি ভাইরাল নিউজ বলা যায়। আবার যেভাবে হিরো আলম হয়েছেন সেটাও আপনারা জানেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা অনেকেই ধ্বংসের মুখে চলে যাই, আবার কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই নিজের অবস্থান জানান দেন বিশ্বকে। ঠিক তেমনই হিরো আলম অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যেভাবেই হোক, তা যতটুকু মেধাই থাকুক, স্বশিক্ষিত মেধা, সে নিজের মেধাটুকু দিয়েই কিন্তু বিশ্বের পরিমণ্ডলে জানান দিয়েছে যে হিরো আলম বলে একজন আছে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, লাইভটাকে শেয়ার করে দেবেন। আপনি এসেছেন, এই সিলেটে আসলেন এবং সিলেট আসার উদ্দেশ্য একটু যদি আমাদেরকে বলতেন। আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আমি নির্বাচন করেছি। নির্বাচন করার পরে আমি নিয়োগ করেছিলাম, নির্বাচনের পরে আমি হলো যে সিলেটে মাজারে জিয়ারত করতে এসেছিলাম। আজকে অন্য কোনো কারণে মাজারে আজকে জিয়ারত করার জন্য এসেছিলাম এবং আজকে একটা পরিবারকে আমি কিছু সহযোগিতা, একটা পরিবারকে ঘর দোয়ানে, তাকে ঘর ওখানে থেকে সহযোগিতা করা এবং আমার বন্ধু শাহ আলম তার মহিম ভাই। আচ্ছা, আপনি তো এই সিলেটে আপনার বগুড়া রেখেছেন, আপনি আসলেন, আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষামান। যদি একটু সবার উদ্দেশ্যে আপনি কিছু বক্তব্য রাখতে। অবশ্যই সিলেটের মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা জানেন গত বন্যাতে আমি কিন্তু সিলেটে আপনাকে এসেছিলাম, মানুষের পাশে জানার চেষ্টা করছি। এবারও আমি শুধু মনে করেন আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করার জন্য, অন্য কোনো কারণ হলে আপনাদের পাশে থাকার জন্য, আর আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত আমি ধন্য। যে জায়গায় আপনি সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যদি একটু বলতেন মানে কত টাকা বা কি দিয়েছেন সহযোগিতা করতে। না, আমরা একটা পরিবারে তাদের মনে করেন ঘর বাড়ি নাই, তাদের আমরা মনে করেন ঘর বাড়ি ওঠানোর জন্য আজকে কিছু মনে করেন নগদ কিছু অর্থ দিছি, আর বাদ বাকি গাছ যখন ঘর পুরো কমপ্লিট আছে আমরা আরো কিছু দিই। জনতার হিরো আলম সিলেটের শাহজালাল মাজারে আসছেন মাজার জিয়ারতে। আপনারা অবশ্যই শত শত মানুষ এখানে বের করছেন জনতার হিরো আলমকে দেখার জন্য। ভক্তরা আসেন হিরো আলমদের দেখা লাগে এক নজর সেলফি তোলার জন্য। উনি কথা বলছেন সাধারণদের উদ্দেশ্যে, কিন্তু এমন একটা অবস্থা, এই অবস্থা আসলে কোনোভাবে কাভারেজ করা সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। আমাদের ক্যামেরার সম্মুখে রয়েছে জনতার হিরো যেন আসলেন সিলেটে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না সাধারণ মানুষদের। প্রত্যেকেই কিন্তু সেলফি নিতে, ছবি নিতে গিয়েই হিরোর কাছাকাছি জায়গায় যাচ্ছে। ওটা হারাও
দেখার জন্য, ছবি তোলার জন্য যে একটা অবস্থা। শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছেন না এবং সব ধরনের মানুষ হিরো আলমের সাথে ছবি কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ কন্ট্রোল করা যাচ্ছে না, যে দেখার জন্য যারা এসেছেন উনি দেখার জন্য হাজার মানুষের ভিড়, এক নজর দেখার জন্য শাহজালাল মাজারে শত শত ভক্ত প্রেমিকরা এখানে আসছেন হিরো আলম, জনাব হিরো আলমের। আলম ভাই, আলম ভাই, থ্যাংক ইউ। আমরা কিন্তু সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। আমাদের গাড়ির ভিতরে ঢুকে গেলেন, অনেকেই আমাদের সাথে আছেন লাইভে সংযুক্ত। দেশ এবং প্রবাস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জিরো থেকে বনে যাওয়া সেই হিরো আলম সিলেটের মাটিতে আলোকিত করেছেন। শত শত মানুষের উঠছে পড়া ভিড়, আমরা দেখানোর চেষ্টা করছি। মুনাজাত শেষে চলে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পারছিলাম উনি সকালে কিন্তু এয়ারপোর্টস্থ যে একটি বাড়িতে অসহায় একটি পরিবারকে একটি বাড়ি দান করেছিলেন সেই জনতার হিরো, যিনি কিন্তু জনতার তুঙ্গে রয়েছেন, সেই হিরো সিলেটে এসেছে। কেমন লাগছে ভাই? ভাই আবেগ আপ্লুত হয়ে গেছে। হিরো আলমকে দেখে নিজেকে অনেকটা সংগ্রামকর মনে হচ্ছে যে হিরো আলম সকল অসম্ভবকে সম্ভব করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য রাখছেন, একটি মতামত ব্যক্ত করেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে হিরো আলম খুব ভালো একটা মানুষ, খুব ভালো লাগছে। শাহজালাল মাজারে জিয়ারত করার জন্য আইছে। সাধারণদের কতটুকু ভালোবাসা? অনেক ভালোবাসা। আজকে কি অবস্থা দেখলা? আজকে খুবই অবস্থা ভয়াবহ আছিল। সিলেটে আরো এমপি মন্ত্রী অনেক আসেন, আসলে এরকম অবস্থা হয় নাকি? না, এরকম হয় না আসলে। কিন্তু আজকের অবস্থা দেখে কেমন লাগছে? হ্যাঁ, আসলে আমাদের বড় ভাই এখানে বলছেন, উনার মতামত ব্যক্ত করেছেন যে হিরো আলম সাহেব যখন আমাদের এই সিলেট মাজার প্রাঙ্গণে উনার পদচারণা পড়ছে, সাথে সাথে এই সিলেটের মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে। মানুষ হিরো আলমকে দেখতে চায় তার অন্তর দিয়ে, মানুষ হিরো আলমকে ভালোবাসে তার হৃদয় দিয়ে। মানুষের এই ভালোবাসা এবং এই হৃদয়ের যে অনুভূতিটা ব্যক্ত করছেন, আসলে মানুষের উপরে চড়া ভিড়, মানুষকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। সবাই চায় একটা পলক হিরো আলমকে দেখতে, তার মনে মানুষকে দেখতে। আসলে এই গাড়ি করেই চলে যাচ্ছেন হিরো আলম সিলেট থেকে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম, কিছুদিন আগেই কিন্তু উনি উপনির্বাচনে এমপি পদে নির্বাচন করেছেন, অল্প ভোটের জন্য হেরেছেন। তো উনি এখন চলে যাচ্ছেন। সিলেট আসার পর সাধারণ জনতার এত ভিড় ছিল, উপচে পড়া ভিড়, উৎসুক জনতার, উনাকে এক নজর দেখার জন্য, উনার ছবি তোলার জন্যই কিন্তু প্রত্যেকেই ভিড় করেছিলেন। আমরা সাথে ছিলাম আপনাদের।